বিচিত্রময় ভারতবর্ষে নানা জাতি, নানান ভাষা ও নানা পরিধান আমরা সকলেই জানি। তার মাঝে পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানগুলির মাঝে আদিবাসী সমাজের কারাম পূজা একটি অন্যতম উৎসব এবং এই উৎসবে সামিল হল টুঙ্গি দিঘির কুকড়াটুলির সমস্ত বেদিয়া আদিবাসী সমাজ ও সার্বজনীন কারাম পরব কমিটির সদস্যরা। এদিন এই অনুষ্ঠান চলাকালীন ভবেশ মাহাতো জানান, ভাদ্র মাসের একাদশী তিথিতে এই পূজা করা হয়। মূলত পরিবারের সুখ সমৃদ্ধি, পরিবারের উন্নতি, জমির ফসল ভালো হওয়ার লক্ষ্যে এই পুজো। সমস্ত সামাজিক রীতি মেনে সন্ধ্যায় করম ডাল এনে স্থাপন করা হয়। কর্মা ও ধর্মার কাহিনী বর্ণনা করা হয় এবং সারা রাত্রিব্যাপী চলে ঝুমুর নাচ। প্রধানত পরবর্তী প্রজন্মতে যেন বেদিয়া আদিবাসী সমাজের কৃষ্টি সংস্কৃতি ও ভাষার রীতি প্রচলিত থাকে, সেই বিষয়কে গুরুত্ব দিয়ে মহাসমারোহে পালন করেন প্রত্যেক বছরই কারাম পূজা। টুঙ্গি দিঘির এই কারাম পূজা প্রায় পূর্বপুরুষ ধরে হয়ে আসছে। গত 2011 সাল থেকে প্রায় 14 বছর ধরে জাঁকজমকভাবে এই কারাম পুজোর দায়িত্ব সামলাচ্ছেন বন্দি মাহাতো এবং ব্রজেন মাহাতো। তাদের দুইজনের উদ্যোগে আয়োজিত হল কারাম উৎসব। পুজো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কুশপাল, আদিবাসী সংগঠনের জেলা সম্পাদক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। পুজোর দিন সন্ধ্যা থেকে করণদিঘি ব্লকের সমস্ত মানুষ, টুঙ্গি দিঘি এবং পার্শ্ববর্তী বিহার রাজ্যের মানুষ পুজো দেখতে আসেন। সন্ধ্যা থেকে শুরু হয় গান বাজনা, নাচ ও আরাধনা। সারা রাত ধরে চলে। সকালবেলা বিসর্জন দেওয়া হয় পুকুরে। নাম কোন দায়িত্বে রয়েছে? আমার নাম ভবেশ মাহাতো, আমি কমিটির সদস্য। আচ্ছা, এই প্রোগ্রাম কতদিন ধরে হয়ে আসছে? এই প্রোগ্রাম আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আর আজকেও আমরা করছি। কেন করা হয় এই করম উৎসব? এই উৎসবটা আমরা পারিবারিক যেমন উন্নতি আছে, যেমন ফসল যাতে ভালো হয়, পরিবারের উন্নতি হয়, যাতে সুখ সমৃদ্ধি আসে, সেই জন্য আমরা এই পুজোটা করি। প্রতি বছরই করা হয় এটা? প্রত্যেক বছরই আমরা করি। কোন মাসে? এটা ভাদ্র মাসের চাঁদের একাদশীতেই আমরা এই পুজোটা করি। এবার কোথায় হচ্ছে? এবার আমাদের টুঙ্গি দিঘির কুকড়াটলিতে হচ্ছে এই পূজাটা। কি কি আয়োজন করা হয় এখানে? যেমন প্রথমেই তো আমরা যেটা ধরে নেন সন্ধ্যার আগেই করমটাকে নিয়ে আসি। আমরা আমাদের এখানে আঁকড়া যে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে করম ডালটাকে গাড়া হয়। কর্মা এবং ধর্মার কাহিনী বলা হয়। কাহিনীর শেষে সারা রাত্রি ব্যাপী ঝুমুর নাচ করা হয়। আচ্ছা, এটা কি কোনো তিথি দেখে হয়? না, এটা একটা নির্দিষ্ট দিন আছে, যে ভাদ্র মাসের চাঁদের একাদশীর দিনেই, 500 একাদশীতেই করম পুজোটা হয়। কি বলবেন এই অনুষ্ঠানের উপলক্ষে আপনি সদস্য হিসাবে, কমিটির সদস্য হিসাবে? না, এটাই বলবো যে এটাই বলবো যে যাতে যারা ছোট ছোট বাচ্চা আছে তারা যাতে শেখে, আমাদের কৃষ্টি সংস্কৃতিটা যাতে টিকে থাকে। আমরা সেই জন্যই এটা ধুমধাম সহকারে পালন করছি, যাতে ছোট বাচ্চাগুলো, এখন আপনি জানতে পারছেন যে যে ভাষাটা যেটা আছে, সে ভাষাটা অনেকেই বলতে চান না, বা বাংলা ভাষায় বিভিন্ন ভাষাভাষী মানুষের থাকার কারণে নিজের ভাষাটাকেও যেরকম ভুলে যাচ্ছে। এই সংস্কৃতি যে মাধ্যমে নিজের ভাষাটাকেও যে আয়ত্ত করা যায় বা টিকে, সংস্কৃতিটা যাতে টিকে থাকে, সেই জন্য আমরা এই পূজাটাকে